Hey guys, welcome back to the another video and another episode. Hey বন্ধুরা, আপনাদের সবাইকে আমি আবারো স্বাগত করতেছি। কতটা ইংলিশ কইছি মানে আবার বাংলা কইতাছি। তো চলো আমি আপনাদের সবাইকে আবার একটা নতুন দিন, একটা নতুন এপিসোড, একটা নতুন জীবন নিয়ে সেটা দেখাইতেছি। এই কুয়াশা ভরা দিনে গাড়ি ঘোড়া চালানোটা কতটুকু কষ্ট হয় আর কতটুকু ভয়ঙ্কর হয়ে যায়। লাইট টুট অন না থাকলে দেখা হয়ে যায় না। হ্যাঁ, সামনে কি আইতাছে, পিছে কি আছে। তো এটাই কইমু যে কুয়াশা ভরা দিন, সকাল সকাল উঠতে সেরা গাড়ি ঘোড়া লইয়া বাড়িলে অনেকটা কষ্ট হয়। তবু যাই হোক, কামাই করার লেগা বাইরে হইতেই হইব। বন্ধুরা, ওখানে দেখা হয়তো আমরা অটো স্ট্যান্ডের হালটা কিরকম, কারণ কি অটো নাই আজকে, রবিবার দিন লুকও বেশি নাই। হয়তো আমার টাইম তারা করে রাখছি। আমি স্টেশনে গেছিলাম সকাল সকাল, আর কুয়াশা ভরা দিনে কুয়াশা ভরা রাত। ওই দেখো গাইস, এখন আমি আছি ফাইজা বাড়িতে। ওই দেখো এনে অটোটা রাখছি, আর আমার লগে ওই আমার ড্রাইভার দাদু, আর এইদিকে মানে কিছু ফাইজাবাড়ি রেল রাস্তার ভিউটা দেখাইতেছি। যে ঠান্ডা পড়ছে কয়েকদিন ধরে, সেটা সর্দি শরীর খারাপ হয়ে গেছে। রাত্রে সকালবেলা ভোরবেলা উঠে টিপ দেওয়া অনেকটাই কষ্ট। তা যাই হোক, টিপ দিছি। আবার আইসি এই জায়গাতে দিদারে লইয়া যামু কই, ওই তো কমলাছড়া। তাহলে কমলাছড়া যামু, কিতা হইব, কিতা আসবে বিষয় দেখতে পারবা। আর ওখানে কোথাও রেল রাস্তায় না যাই, রৌদ্র আইসে। গরমের দিনে আইলে আমরা রৌদ্রে কই যে এত রৌদ্র কি লেগা, আর ঠান্ডার দিনে আইলে কই যে রৌদ্র উঠে না কি লেগা। তো ওই তো রেল রাস্তাটা ওই দেখো, ওইদিকে রেলওয়ে ট্র্যাক ওই দেখো এখানে আছে। তো এইদিকে হাঁটাহাঁটি করে ট্রেক দিয়ে এমনি আটানোর চেষ্টা করি, বাট কোনোদিনও আটতে পারি না। তো যাই হোক, মোটামুটি একটু আটতাছি। ট্রেকটা কতটুক লম্বা, এইদিকে আছে, এরপরে এইদিকেও কতটুক, সেই জায়গা না মানে কইতে গেলে ফাইজাবাড়ি জায়গাটা এনে অনেকটা সুন্দর একটা জায়গা, অনেকটাই ভালো লাগে আমাদের। ওই সাপ্লাইটা দিয়ে কিভাবে জল পড়তেছে, মানে সাপ্লাইটা বদ্ধ করে রাখছে, বাট তবে এটা দিয়ে সেটা আইতাছে। আমি কোথাও এখন হাত মুখটা ধুয়ে লাই, জলটা দিয়েছিলাম সকাল সকাল উঠছি, একটু মুখ ধুয়েছি আমি। তারপরেও একটু জল দেখলে কালে হাত মুখ ধুইতে ইচ্ছে করে। কেডা এমন তোরা করতো, হ্যাঁ আমার কইয়া এমন তোরা কেডা করতো সকাল মানে ভোরবেলা উঠতে সেরা, এরপরে জল দিয়েছে কেডা খেলতো। আমাদের তো অনেকটাই ভালো লাগতো। আমি তো এই খেলতেছি গাইস, অনেক মজা। গাইস না কইতে গেলে ভালো লাগতেছিল। আর একটা একদম শরীরটা অনেকটা খারাপ হয়ে রয়েছে অনেকদিন ধরে। তবু যাই হোক, ঠিক হয়ে আছে। আমরা আরেকজনে হেরার গরু বান্ত লয়ে যেতেছে সকাল সকাল। উই দিদারে লয়ে যেতাম, কমলাছড়া যাইব। তুমি ভালো নেই? ভালোই, ঠিক আছে। ওই দেখো ওইদিকে গরু লয়ে গিয়ে গরু বানবো। তোমরা একটা জিনিস দেখাইতাম, রাতা মুরগি আর ছোট ছোট বাচ্চা দেখো কিভাবে কিতা করতেছে, আমি দেখাইতে দাও। এটা যে শৈতানি করতেছে ওই মানে খেলতেছে। তারপরে ইদিকেও আছে, ওই তো কেন কতলা রাতা আছে, একটার লোক একটা কাজা লাগতেছে খালি। একটা ছাগলের বাচ্চা কেন খেলতেছে। আরেকবার কর। আর ওই দেখো না বাচ্চার মা, ছোট ছোট মুরগি। এটা কি গাছ আমি ঠিক কইতে পারতেছি, এটা কি গাছ আমার কমেন্ট করে জানাই হতো। এই গাছগুলা এটা কিতা গাছ হইতে পারে, এটা আমি ঠিক বুঝতেছি না। মুরগি টুরগি প্রচুর আছে। ছাগলের বাচ্চা কিভাবে ঘাস খাইতেছে, দুইটা আছে না, ঘাস খা। এটাই কইতাম ফাইজাবাড়িতে আমার মনে অনেকজন রিলেটিভও আছে। আমার দাদু দিদা তারা আছে আর কি। আমার মার বংশগত দিকে অনেকজন রিলেটিভ আছে। কইতে গেলে ভাইয়ের বাড়িও আছে, ভাইয়ের লগে আগে ছোটবেলায় আড্ডা মারতাম। তো এই সম্পর্কে আমার একজন দিদা, তাই আমি আজকে কমলাছড়া নিয়ে যাইমু। তো তার জন্য আমার ফোন করছে রিজার্ভ ট্রিপ। তো এটাই এদিকে যাওয়ানোর রাস্তা দেখো, মানে এটা কিন্তু অনেকটা ভিতরের অঞ্চলের এরিয়া। আর এদিকে রাস্তাটা দেখো কিভাবে মানে খতরনাক না খতরনাক। নাম্বার 27 আগে দোকানটা থাকতাম মিস্টার মামু। আমরা ওখানে আছি দনছড়াতে। ওই দনছড়ার যে রাস্তাগুলা দেখো, দনছড়ার যে রাস্তাগুলা। তো এখন এই জায়গা দিয়ে আবার যাওয়া শুরু হইলো। প্রচুর সুপারি গাছ বাগান গুগান আছে সামনে। ওই দেখো অনেকটা
অ্যাডভেঞ্চারাস সাফার তে করতেছি। দেখো বন্ধুরা কিরকম লাগে, অনেকগুলো। আর ওই তো নতুন বানাইতেছে মাটি কাটতে, সেটা এখানে ফুসকুনি বানাবো, এই লেগে ফুসকুনি বানানোর লেগে এরকম রাস্তা। আর রাস্তাটা দেও ভাই কতটুকু খারাপ একটা রাস্তা। এই রাস্তা ওই তো এক হাতে চালাই, খারাপ ভাই বহুত। আবার এটা কেউ করতে যায় না কিন্তু এরকম, আমি আগে ট্রিক করে দিই। ওই দেখো সবচেয়ে আমি মনে করব এই জায়গাটা সবচেয়ে থেকে সুন্দর। এখানে একটা লেক আছে, ওই তো এখানে একটা অত বড় একটা লেক আছে। আর ওই তো এখানে জায়গাটা ওই যে সুপারি গাছ। রাস্তাটা বেশি ভালো না, যাই হোক দনছড়ার রাস্তা অনেকটাই খারাপ। দেখি সেরা সুপারি গাছ লাগা রাখছে সুন্দর করে জায়গা। তাই এই জায়গা দিয়ে সেটা আমি যেতেছি। আর এখানে তো সুপারি গাছ ভাই, বাগান, সুপারি বাগান, সেই আমাদের অনেকটা ভালো লাগছে এই জায়গাগুলো এসেরা। গাইস এই রাস্তাগুলো দিয়ে সেটা যাইতেছি, রাস্তাটা দাও সেরা। আর এটা হইলে এই জায়গাটার নাম কি দাদা? আর এটা হইলো কমলাচড়া। ওই তো উফরে রাবার, এই 2 তলার উপরে রাবার আছে। আর নিচে দাও কুত্তার বেচা, ছোট ছোট কুত্তার বেচা, ওই দেখো ভাই সেই। আর এটা হইলো কমলাচড়া এরিয়া। আমরা কমলাচড়া ফায়ার হয়ে আইলাম, ফায়ার হয়ে যাইতেছি কই স্টেশন, রেলওয়ে স্টেশন। 12:30 স্টেশন আয় পড়ছি, রেলওয়ে স্টেশন। লুক নামতেছে, আইক আছে, ওই তো টমটম দিয়ে লইতেছে লোক। আমি ওই তো স্টেশনে, আমবাসা স্টেশনের ভিউটা ওই তো চারপাশ দিয়ে সব দিয়ে গাড়ি। আর আমার ট্রেনে পার্ক করছি এনে আছে দিছে। সোয়েটারটা খুলে লাই, প্রচুর গরম লাগে। কতলা ভাই ওই তো এরপরে নিচে গাড়ি একটা বিয়ার টিপ। আমরা দাদু এনে বেরিয়েছে। May I have your attention please? Train number 0166 Agartala Rani Kamlapati station will arrive shortly on platform number 1. Thank you. আমার সন্ধ্যাবেলার টিফিনটা আর কি, প্রায় ভিডিও আজকে দিনটা শেষ করছে। তো সন্ধ্যাবেলায় এইগুলা খাইতেছি, লগে আমার নন্দু বন্ধু আছে, ওই তো নন্দু বন্ধু আর আমি। যাই হোক ভিডিওটা এখানে সমাপ্ত করতেছি।